আমি বলতে চাচ্ছি যে যাত্রাবাড়ি মোড়ে মনে করেন কি আমরা খেপ উঠাইতে যাই আরতে যাত্রাবাড়ি চাঁদা কাটে চাঁদা আল্লাহ করে যদি জিজ্ঞাসা করে ছাত্ররাই চাঁদা নেয় সিটির কথা কয়ে ছাত্ররা চাঁদা নিয়ে আমাকে রোডে খাড়া করে সকালবেলা এই হপায় দিয়েছি 20 টাকা এই মাত্র 20 টাকা দিয়েছে একটা বস্তা লইয়া গরিব মহিলা। আপনি যখন চাঁদা দেন আপনারা কেন ইউনিটি গঠন করতে পারেন না? আপনি চাঁদা দিবেন আর আপনার যে মোবাইল দিয়ে রেকর্ড কর, ওই রেকর্ডটা আমাদের কাছে দিতে পারেন না? এই রেকর্ডটা দাদা কেউ করি না নাই দাদা আমাকে গরিবরা কেউই দেন আপনি সদরঘাট যান একটা রিক্সা যদি যাত্রী উঠায় ছাত্রকে কথা কয়ে 20 টাকা লয় সাইকেল মাঠ যান ওয়াজ ঘাট যান যে কোনো জায়গায় যাবেন সিএনজি তো লইব 30 টাকা রিক্সা তো লইব 20 টাকা যাত্রাবাড়ি আরতে যাবেন 20 টাকা করে চাঁদা লইব প্রত্যেক রিক্সার তো একটা ব্যাগ লইয়া বাইরে এলো মহিলারা বাজারে ব্যাগ লইলো 20 টাকা দেওয়া লাগে চাঁদা যদি জিজ্ঞাসা কি এর চাঁদা ছাত্ররা চাঁদা লয় ছাত্ররা তো চাঁদা লয় না সিটির কথা কয়ে ছাত্রকে কথা কয়ে আপনার সকাল 6টার তনে সকাল 6টার তনে সকাল 12টা তুই আপনি ওই জায়গায় চাঁদা বাজ করে পাইবেন সদরঘাট সারাদিন পাইবেন সদরঘাট সাইকেল মাঠ যাইবেন সাইকেল মাঠ যায় দেখবেন রিক্সা লাগবে প্রত্যেক রিক্সা লাগবে রাতে 4টা বাজে যাবেন 30 টাকা করে আদায় করে না দিলে থাপড়ায় রিক্সা লাগরে মারে কি লেখা দিবি না চাঁদাবাজ গুলো কারা আসলে? এটি হলো যে মনে করেন কি জগন্নাথের পোলাপানরা ছাত্রকে নাম কইয়া খায়। ভাই আমার জ্ঞানে আমি ছোট মানুষ, আমি তো আর বলতে পারি না কোন দল আসলে ক্ষমতা কার কি হইব, কিন্তু আমাদের মতো দিন মজুরির লোকদের দাদা অনেক কষ্ট হইতাছে চলতে, দুইটা ডাল ভাত খাইতে আমাদের অনেক পরিশ্রম হইতাছে। এই যে 3 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা দা গাড়ি কিনা, গাড়ি কাগজ পারফেক্ট করে লাইসেন্স পারফেক্ট করে দাদা আমরা রোডে চলতে পারি না। রোডে হাই রোডে উঠলে বলে কি হাই রোডে 800 কেন, 3000 টাকা জরিমানা, 3000 টাকা জরিমানা, অথচ সারাদিনে আমরা ভাড়া মারতে পারি না 300 টাকা, 500 টাকা মিলাইতে বহুত কষ্ট হয়ে যায়। তাই হাইও আমাদের জন্য নিষেধ, আমাদের নারায়ণগঞ্জ এরিয়া সব হাইওতেই পড়ছে দাদা। এখন যে দলই আসুক, আমাদের কোনো আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, তাদের কোনো দলের প্রতি আমাদের আস্থা নেই। আমাদের চাই আমাদের যে 2টা ডাইল ভাত খাওয়ার, যে জনগণ যে সরকার আমাদের খাওয়ায়, সরকারের প্রতি আমরা আস্থা রাখবো ভাই। আমরা আবেদন জানাতে যাচ্ছি যে আমাদের এই ব্যাটারি চালক যত গাড়ি আছে সব চলবে, তবে নিয়ন্ত্রণের রং রোডে না। সরকারকে আমরা আবেদন করতে চাই যে আমাদের এই গাড়িগুলো একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়ার জন্য, যেন আমরা সব দিকে চলতে পারি এবং কি এলাকায় চলতে পারি। এবং যদি আগামীতে কোনো তো সরকার আসে, আমরা তাদেরকে আবেদন জানাতে চাই যে আমরা কোনো চাঁদা প্রস্তাব করব না, আমরা অন্যায়ের বিরুদ্ধে রুখে খাড়াবো, আমরা কোনো চাঁদা দিব না। যখন আওয়ামী লীগ সরকার আসলো তখন আমাদের অনেক চাঁদা দেওয়া হতো এবং কি আমরা কোনো কিছু করতে পারি না। এবং পরবর্তী যে সরকার আসবে তাদেরকে আমরা বলতে চাই যে আমাদের প্রতি কোনো অন্যায় হলে, আমরা গরিব মানুষ সারাদিন দিন খেটে খাই, হ্যাঁ, আমাদের প্রতি যেন কোনো চাপাস না আসে এবং কি আমরা হাই রোডে না চললে আমাদের এলাকার ভিতরে একটা কিছু করে দেওয়ার জন্য যেন কিছু হয়। আগে আওয়ামী লীগ সরকার যখন আসলো আমরা সাদ্দাম মার্কেট থেকেও আমাকে গাড়ি ধরে লইয়া যাইতো 1300-1400 টাকা দিয়ে ছুটে আনতাম রেখার বিল। এরকম যেন অন্যায় আমরা প্রত্যাহার করবো না। একটা কথা হচ্ছে যে যে রং রোডে চলবে তার লাইসেন্স বাতিল করে দুঃখ নাই, কিন্তু আমরা যদি রাইটে চলি তাহলে আমাদের জন্য কোনো ক্ষতি না হয়, এটাই তো চাওয়া। এবং কি আমরা যেহেতু ইন্টারনেটের যুগ, আমরা একটা আবেদন জানাতে চাই বড় গাড়ি লাগাতে, যেন তারা অনেক জোরে ছুটে এবং কি তাদের অনেক বড় গাড়ি, আমাদেরকে দেখলে তারাও গাড়ি চালায় খায়, আমরাও গাড়ি চালায় খাই। এবং আমরা জানাতে চাই খুব দুঃখের বিষয় যেন আমরা পেটের দায়ে হাই রোডে উঠি, কারণ আমাকে কোনো নাই যেন আমরা হাই রোডে চলবো এবং কি কোনো সাইড দিয়ে চলবো। অনেকের জানমালের অনেক ক্ষতি থাকে, 3জন 4জন লোক ওঠে গাড়িতে, এই জন্য আমরা বুঝে শুনে চলবো। আর বড় ভাইদেরকে বলতে চাই যারা বড় গাড়ি চালায় আমাদেরকে একটু দেখে চালায়, আমরা আপনাদের ভালো লাগা থাকে, এটাই শেষ। থ্যাংক ইউ। এটা আসলে শিওর বলা যেতেছে না যে কোন দল ক্ষমতায় আসলে, কেননা বিগত আমরা যেসব রেকর্ড গুলা জানি কারোরই তো ওই রকম ভালো রেপুটেশন নাই। সবাই তার নিজ নিজ স্বার্থ হাসিল করার জন্যই বাংলাদেশের এই যে আপনার গণতন্ত্র আর ডেমোক্রেসি বলতে আমরা কি বুঝি? বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এই তো। কিন্তু এটা শুধু আমাদের মানে মূলত মুখেই থাকে, এটা বাস্তবে এটা কখনোই কার্যকারিত হয় না। আমরা সাধারণ জনগণরা কখনোই এটা ভালোভাবে মানে ভোগ করতে পারি না। তো প্রত্যেকটা দলই অনেক অনেক আশ্বাস দেয়, প্রতিশ্রুতি দেয়, বিজ্ঞাপনে আপনার নির্বাচনী ইশতেহার দেয়, এমন ভাবে বলে যে তারা অনেক কিছু করে ফেলবো। ওই যেই দলই ক্ষমতায় যাও
তারপরে তারা আসলে সত্যিকারের দেশপ্রেমিক আমরা কখনোই পাই না। সত্যি আমি চাই যে সত্যিকারের দেশপ্রেমিক আপনার গদিতে বসুক এবং সে দেশের জন্য কিছু করুক, এটা সে যেই দলই হোক। এখন নির্দিষ্ট করে বলতে পারতেছি না যে অ্যাকচুয়ালি কোন দল ক্ষমতায় গেলে দেশের মানুষের জন্য সত্যিকার অর্থে কিছু করব। আপনি তো বাংলাদেশে, আপনার বয়স কত? এই 37 হবে। 37 হলে তো আপনি বিএনপি কেও দেখছেন, আওয়ামী লীগকেও দেখলেন, জাতীয় পার্টির হয়তো বা কিছুটা বুঝছেন, তাছাড়া বুঝেন নাই। ইসলামিক দলগুলোকে তো দেখেন নাই। ইসলামিক দলগুলো আপনার কাছে কেমন মনে হবে? ইসলামিক দলগুলা যদি তারা সত্যিকার অর্থে ইসলামের নাম ব্যবহার করে যদি ইসলামের পক্ষে থাকে তাহলে ঠিক আছে, আর যদি ইসলামের পক্ষে না থাকে তাহলে আমার দৃষ্টিকোণ থেকে, আমি ব্যক্তিগত মতামত এগুলা, যে আমার দৃষ্টিকোণ থেকে যদি ইসলামিক নাম ব্যবহার করে তারা ইসলামের সঠিক কার্যকারিতা না চালায় তাহলে ঠিক নেই। বড় ভাই একটু কথা বলি ভাই। আসসালামু আলাইকুম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটু দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে বলে আপনি বিশ্বাস করেন? আমরা চাই বাংলাদেশে আপনার যে কোনো দলে আসুক, আমাদের দেশে শান্তিপূর্ণ দেশ। জামাত আসুক, বিএনপি আসুক, আর আওয়ামী লীগ নিয়ে এটার কোনো কথা নাই। যে দেশে আসুক, যেটাই আসুক ক্ষমতা, যেটাই আমাদেরকে ভালো চালাবে, আমরা ভালোভাবে চলতে পারি, যে সেটাই চাই আমরা। আচ্ছা, তারপরে আপনার একটা আইডিয়া হয়তো বা শিক্ষিত মানুষ হিসেবে প্রশ্নটা করতেছি যে আসলে আমরা কিন্তু কয়েকটা দল দেখছি, এখন কোন দলটা সামনে আসলে যে আমাদের দেশ থেকে দুর্নীতিমুক্ত একটা দেশ হতে পারে? আমরা সবাই চাই যে জামাত আসুক, যে আমরা আওয়ামী লীগ ক্ষমতাও দেখছি, বিএনপিও দেখছি। এখন আমরা অন্য কোনো নতুন একটা যেন রাষ্ট্র আসে, আইসা যেন দেশটা চালায়, আমরা যেন ভালোভাবে চলতে পারি, দ্রব্যমূল্যের বাজার যেন কমে, সেটাই আমরা দেখি। বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে প্রত্যেকের মধ্যে তো এই ধরনের থাকে যে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়নও হয়। তো এখন সম্মিলিতভাবে যদি একটা জোট করে এককভাবে যে ক্ষমতা যায় সেই দুর্নীতি করবে, আর যারা যৌথভাবে যদি যায় তাহলে দুর্নীতিটা একটু কম হবে, এটাই সাধারণ মানুষের মনের বিশ্বাস আর কি। মানে সম্মিলিত দল বলতে বোঝাতে চাইছেন সবগুলো থেকে ভালো মানুষগুলো ভালো মানুষগুলি এটাই। মনে হয় কোনো দলই দরকার নেই, যেমনি আছে এমনি ভালো। এলাকা সব দলই চোর, কোনো দলের সাপোর্ট নেই। আমার হলে পেটের দল। আচ্ছা, আপনি যেমনি আছে সেমনি ভালো বলতেছেন। ডক্টর ইউনূসকে আজ হোক কাল হোক একটা নির্বাচন দেওয়া লাগবে, তারপরে কোন দল আসলে ভালো হবে? এখন হ্যাঁ ভালো বুঝি আমরা আপনি কোনটা ভোট দিবেন? আমি তো বলছি যে সে যেটা আইব সেটাই ভালো। আপনি ভোট দিবেন কোনটা? আমি আমার ভোট দিন আলাদা, যারে মন চায় তারা দিন, যে দল আইবে সে তাকেই দিতে হবে, দিতে হইব না? এটাই তো দেশের নিয়ম। যে আসবে তারে ভোট দিতে হবে না, আপনার আগে ভোট দিবেন তারপর আসবে। এটা বিগত 17 বছর ছিল যে আসলে ভোট দিবেন, যে ভালো করবো তাকে আমি ভোট দিব, এটাই তো। চিন্তা ভাবনা করবেন তারপরে। হ্যাঁ ভাইবার চিন্তা তো ভোট দিতে হবে।